আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আরো একবার আজকের আমাদের এই ধারাবাহিক লাইভে, যেখানে আমরা কিছুদিন আগে ফলাফল প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের, অর্থাৎ 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটারই আমরা ইতোমধ্যে আমাদের সাথে বেশ কিছু মেধাবী শিক্ষার্থীরা তাদের উজ্জ্বলিত মুখ নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের সাথে আমরা কথা বলবো, জানবো তাদের কাছ থেকে তাদের এই পুরো জার্নি সম্পর্কে। তো এক এক করে আমরা সবার কাছেই যাব। তো আমি সবার আগে একটু কথা বলে নিতে চাই রাকিবের সাথে। রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে মানবিক থেকে 124তম স্থান অধিকার করেছো। তোমাকে অনেক অনেক অভিনন্দন রাকিব। কেমন আছো ভাইয়া? অনুভূতিটা কেমন এই মুহূর্তে? ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, অনুভূতি তো সবসময়ের মতোই ভালোই ইনশাল্লাহ। যে বিষয়টা হচ্ছে, অনুভূতি আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রকাশ করার দেশের মতো না সর্বোচ্চ একদম। বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তার কাছে দীর্ঘদিনের কষ্টের একটা প্রতিফলন, তাই না? তো ভাইয়া, এই যে তুমি আজকে একটা এত অসাধারণ রেজাল্ট করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 124তম, অর্থাৎ মানে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার যে একটা সুযোগ পেয়েছো, এর পেছনের গল্পটা আমি একটু জানতে চাইবো। ঠিক কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছিলে, তুমি কিভাবে করে অনলাইন অফলাইন ক্লাস করেছো, কিভাবে পরীক্ষা দিয়েছো, এই সব কিছুর গল্প যদি আমাদেরকে একটু শোনাতে। আমি আসলে ভাইয়া অনলাইনে একটু বেশি কানেক্টেড ছিলাম অফলাইনের তুলনায়। নিজে চেষ্টা করে আর কি, ঘরে থাকার চেষ্টা করেছি সবসময়। ঘরে থেকে আসলে বাইরের সাথে সংযুক্তটা একটু কম থাকার চেষ্টা করেছি। আচ্ছা, উদ্ভাসে পড়ার সম্ভবত চেষ্টা করেছি রাকিবের একটু এক্সামের নেটওয়ার্ক ক্ষেত্রেও। ইস্যুস এর কারণে এক্স্যাক্টলি। হয়তোবা ঠিকভাবে আমাদের রাকিব, কথাগুলো তুমি কি শুনতে শুনতে পারছে না। পাচ্ছো ভাইয়া আমাদেরকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি একটু যদি শেষে আমাদেরকে বলতে, যারা তোমার অনুজরা আছে, যারা সামনেও ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য তোমার কি মতামত বা তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? তাদের জন্য পরামর্শ থাকবে আসলে নিজেকে জানতে হবে, নিজের সবলতা দুর্বলতা সম্পর্কে। এবং এটা লম্বা জার্নি, এটা একটা আসলে শুধু 3 মাসের বা 5 মাসের জার্নি এটা না। সেই একদম একদম। ফার্স্ট ইয়ার থেকে একাডেমিক থেকে আসলে প্রস্তুতি নেওয়া উচিত। এটাই আমার তাদের প্রতি পরামর্শ আর কি। অলরাইট, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে রাকিব। সামনে আবারও তোমার সাথে আড্ডা হবে, অনেক কিছু জানবো আমরা তোমার সম্পর্কে। এ পর্যায়ে আমরা চলে যাব একটু ইনশাল্লাহ অ্যানির ভাই, কাছে। ধন্যবাদ। অ্যানি, তুমি বগুড়া ব্রাঞ্চ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে 855তম স্থান অধিকার করেছো। তোমাকে অনেক 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 অভিনন্দন অ্যানি। কেমন আছো তুমি? কেমন লাগছে? অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালো আছি। এবং আমার উদ্ভাসের প্রতি শুরু থেকেই অনেক সম্পূর্ণ আস্থা ছিল। আমি যখন সিভিক্স স্টার এক্সাম দিয়েছিলাম, তখন জানতে পারি যে তারা হচ্ছে উদ্ভাস ভার্সিটি খাওয়া শুরু করতে যাচ্ছে। তো তখন থেকেই বাসায় যে আমার আব্বু জিজ্ঞেস করলো যে তুমি যে এক্সাম দিয়ে আসলে, তো এটা কিসের ছিল। তো আমি বললাম যে সিভিক্স স্টার তারা শুরু করেছে এবং তারা হচ্ছে ভার্সিটি ক্ষয়ের জন্য শুরু করবে। তো আব্বু ফার্স্টে বললো যে যেহেতু এরা প্রথমবার করছে, যেহেতু অভিজ্ঞতা থাকবে কিনা, তো তুমি আস্থা রাখবে কিনা। তো আমি বলেছি যে আমি যেহেতু আগের থেকে জানি যে তাদের ম্যাটেরিয়ালস অথবা হচ্ছে তাদের একাডেমিক যেগুলো আরো রেকর্ড বা অনলাইন এক্সাম যেগুলো, এগুলো অনেক ভালো। তারা অনেক সূক্ষ্মভাবে খাতা দেখেন। তো এই জন্য আমি সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে এগিয়েছি। আমার এইচএসসি এক্সাম শেষেই সাথে সাথে ভর্তি হয়ে যাই আমি। তো শুরু থেকে একদম রেগুলারিটি যেটা আমি মেনটেন করেছি। কখনো আমার প্রথম হয়তো বা কোনো একটা উইকে এক্সাম খারাপ হয়েছে, তো তারপরেও আমি ভেঙে যাইনি। আমি ভরসা রেখেছি যে পরবর্তী সপ্তাহে ভালো করব আমি। তো এভাবে আগাইছি এবং আমার সফলতা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, উদ্ভাস প্রতি অনেক 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 কৃতজ্ঞ আমি। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আসলে আমরাও তোমার প্রতি, যে তুমি আমাদের বর্ষায়। এই গাইডলাইনটুকু মেনটেন করেছো, ভরসা রেখেছো। এবং সব থেকে বড় কথা, দিন শেষে সফলতার মুখ দেখতে পেরেছি আমরা। তো তোমার এই যাত্রার সহযাত্রী হতে পেরে আমরা আসলে অনেক বেশি অভিভূত। জুনিয়রদের জন্য বিশেষ করে কিছু কি বলতে চাও কিনা আপু? জি, আমার জুনিয়রদের প্রতি একটাই মানে আহ, সাজেশন থাকবে, যদিও আমি সেটা ফেস করেছি। তবে তাদেরকে বলবো যে কখনো ভেঙে পড়া যাবে না। একদম। যদি আমাদের 3 অথবা 4 মাস সময় থাকে এটার জন্য,
প্রথম মাসে হয়তো সে বুঝে উঠতে তার সময় লাগতে পারে যে আমি মানে অন্য কোনো রুটিন ফলো করবো কিনা, অথবা আরো ভিন্ন কোনো বই পড়বো কিনা। যে অনেকে এসে বলে যে তুমি পড়ছো তো তুমি এই আর একটা পাবলিকেশনের বই পড়ো, এটা তোমাকে সহায়তা দিবে। তো আরো 3-4 জনের কথা একদম মানে হযবরল না হয়ে, মানে যেটা তার পড়তে সুবিধা, যে নিয়মে পড়তে সুবিধা সেই অনুযায়ী সে যেন পড়ে। আর উদ্ভাসের প্রতি ভরসা রাখতে, কেউ যদি এসে কিছু বলে সেটা না কান দিতে, সম্পূর্ণভাবে ভরসা রেখে সে পড়তে পারবে। আর সে যে ভেঙে পড়া যাবে না। আর হচ্ছে সব সময় রেগুলারিটি মেনটেন করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে অ্যানি, একদম মানে অসাধারণ গাইডলাইন দিয়েছো তুমি। এতে কোনো সন্দেহ নাই। আমার দৃঢ় বিশ্বাস জুনিয়র এই সব বিষয়গুলো মাথায় রেখেই তোমার কাছ থেকে ভালো পরামর্শই পাবে। এবার আমরা একটু চলে যাব রাতিমের কাছে। রাতিম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? মানবিক থেকে 165তম, অর্থাৎ অসাধারণ একটা রেজাল্ট, কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে 165তম স্থান অর্জন করেছি মানবিক বিভাগ থেকে। এর জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি খুবই সন্তুষ্ট, এবং আহ, আমার এই ভর্তি জার্নিতে আমি যেটা বলতে চাই সেটা হলো, আহ, আমি মূলত প্রস্তুতি শুরু করেছি আমার এইচএসসি লাইফ থেকে, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে। কারণ আমি এসএসসি লাইফে ছিলাম প্রথমত সায়েন্সে। সেখান থেকে অবশ্য ভালো রেজাল্ট করছি, কিন্তু আহ, মানে মনের ভিতর সেই হিসেবে কোনো জোশ ছিল না যে আমি সায়েন্স থেকে ভালো কিছু করতে পারবো, বা পরবর্তীতে আমার দ্বারা কিছু হবে। সে কারণে আহ, আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম, আমি যশোর ক্যান্টনমেন্টে ভর্তি হয়েছিলাম সে সময় সায়েন্স থেকে। কিন্তু মানে ভয় থেকে আমি আর সায়েন্স নিয়ে কন্টিনিউ করিনি। আমি আস্তে এসে আমার এলাকায় এক কলেজে ভর্তি হই, এবং সেখান থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি। মাশাল্লাহ, মাশাল্লাহ। প্রাতিম, তোমার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ক্লাসের কথা, অন্যান্য বিষয়গুলোর কথা তো এর আগে আমরা শুনলাম। তোমার কাছে আমার একটা প্রশ্ন যে হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে যে আমরা এত দুশ্চিন্তা করি, বা পরীক্ষায় আসলে কেমন প্রশ্ন হবে, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবো কিনা, এই নানাবিধ একটা যে মনের মধ্যে দুশ্চিন্তা ভর করে, সেই দুশ্চিন্তাগুলো কাটাতে তুমি এই যে অ্যাডমিশন প্রিপারেশনের সময়টায় আমাদের যে এক্সাম গুলো দিয়েছিলে, সেগুলো তোমাকে কোনোভাবে হেল্প করেছিল কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি যে প্রস্তুতিগুলো নিয়েছি, এগুলো আমি যে কোচিং এর সাথে যুক্ত ছিলাম, আহ, হয়তো সেখানে আমি পরীক্ষা দিয়েছি, সেখানে আমার ফলাফল ভালো আছে। কিন্তু আমি মানে শেষ মুহূর্তে আমাদের যে সাতক্ষীরা ব্রাঞ্চের উদ্ভাসের কুতুব ভাই আমাকে বললো যে এখানে ভর্তি হতে, উদ্ভাসের এক্সাম ব্যাচে। আর সেই হিসেবে আমি ভর্তি হয়েছি সেখানে। কারণ আমি ওই যে উদ্ভাসের যে ট্যালেন্ট হান্ট যে এক্সামটা হয়েছিল, সেখানে আমি একটা ভালো ফলাফল করছিলাম। সেখান থেকে কুতুব ভাই আমাকে চিনি, এবং তিনি আমাকে ভর্তি হতে বলছিলেন এখানে। আর যেটা সবচেয়ে কাজ দিয়েছে সেটা হলো, উদ্ভাসে যে প্রশ্নগুলো হয় সেগুলো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং প্রতিটা প্রশ্ন আমি যেগুলো ভুল করতাম এক্সাম টাইমে, সেগুলো আমি বাসায় এসে সেই টপিকগুলো ভালো করে পড়ার চেষ্টা করতাম, এবং সেখান থেকেই মূলত আমি একটা ভালো সার্ভিস পেয়েছি উদ্ভাস থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। তোমার যে এখানে যে মেরিট পজিশনটা দেওয়া হতো, ব্রাঞ্চ মেরিট এবং বিশেষ করে সেন্ট্রাল মেরিট, ওটা কি তোমাকে আসলে ইন্সপায়ার করতো কিনা, মোটিভেট করতো কিনা, যে আচ্ছা আমি এতগুলো মানুষের মধ্যে এই জায়গায় আছি, আমাকে একটু ভালো করতে হবে, অথবা আমি ঠিক ট্র্যাকে আছি, এরকম কখনো কাজ করেছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি তো যে সেন্ট্রাল মেরিট অথবা যে ব্রাঞ্চ মেরিট, এখানে আমি আমার নিজের পজিশনটা খুব ভালো করে বুঝতে পারতাম। আর মানে এর থেকে আমার মনের ভিতরে আরো জোর কাজ করতো যে আমি হয়তো পারবো সামনে কিছু। হ্যাঁ, তুমি অবশ্যই এখান থেকে শিক্ষা নিয়েছো এবং ভালো কিছু করেছো, সেজন্য আসলে আজকে তোমার সাথে আমরা একটা লাইভে আসতে পেরেছি, এই জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমরা তোমার সাথে আবারও আবারও তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি একটু নীলার কাছে। নীলা, কেমন আছো? আহ তোমার হাসি দেখে আসলে জি বুঝতে আপু, পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, তোমার হাসি দেখে বুঝতে পারছি যে তুমি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। ভালো থাকার মতো বিষয়। ভালো রেজাল্ট করলে, জীবনে ভালো সময় গেলে আসলে আমরা সবাই ভালো থাকি। তো এই যে ভালো সময়টায় বসে আছো বা দাঁড়িয়ে আছো, এনজয় করছো,
এই সময়টা আসার জন্য আসলে তুমি তো পেছনে অনেক কষ্ট করেছো, এটা তোমার থেকে ভালো আসলে আর কেউ জানে না, তুমি আর তোমার সৃষ্টিকর্তাই শুধুমাত্র জানেন। জি তোমার ওই জার্নিটা একটু শুনতে চাই, তোমার অ্যাডমিশনের জার্নিটা, উদ্ভাসের সাথে যে তুমি ছিলে, উদ্ভাসের সাথে তোমার জার্নিটা শুনতে চাই। এবং ওভারঅল তোমার যদি অন্য কোনো কিছু বলবার থাকে তোমার অনুচিতের জন্য, সেটা, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। জি আপু, সর্বপ্রথম বলতে চাই, রেজাল্ট পাওয়ার পর কিছু মুহূর্ত অবিশ্বাস্য মনে হচ্ছিল সত্যি কি আমি একদম। পেয়েছি নাকি, এমন মনে হচ্ছিল। তো সর্বপ্রথম আমি খোদা তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আর যাদের অবদান আমার জীবনে সবচেয়ে বেশি, তারা হচ্ছে আমার বাবা মা। তাদের স্বপ্নটা পূরণ করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আর আলহামদুলিল্লাহ। উদ্ভাসের সাথে আমি অনেক শুরু থেকে আছি। তাদের হচ্ছে এইচএসসি মডেল টেস্ট থেকেই আমি তাদের সাথে আছি। আমি সিভিক স্টার পরীক্ষায় ভালো করতে পেরেছি, এমনকি ট্যালেন্ট হান্ট পরীক্ষায়, মানে উদ্ভাসের সমস্ত কম্পিটিটিভ এক্সামে আমি অংশগ্রহণ করেছি। আর আমি উদ্ভাসের সরি তাদের হচ্ছে সহযোগিতা এবং পরিশ্রমের জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর জুনিয়রদের প্রতি আমার একটাই উপদেশ থাকবে যে তারা এখন থেকেই শুরু করুক তাদের স্বপ্ন পূরণের জার্নি। বিশ্বাস রাখতে হবে নিজের উপর। আর সর্বদা মানে খোদা তাআলার উপরও ভরসা রাখতে হবে। আসলে খোদা তাআলা যা ভাগ্যে রাখছে তাই হবে, নিজের কষ্ট নিজে করতে হবে। তো বিশ্বাস রাখো নিজের উপর, স্বপ্ন যায় তোমাদের হবে, এটাই বলতে চাচ্ছি আমার। ইনশাল্লাহ, থ্যাংক চমৎকার ইউ। চমৎকার। তোমার কাছ থেকে জানতে চাই যে তোমার মানে ওভারঅল যে জার্নিটা সেটা তো তুমি বললে, এবং তোমার যে এক্সপিরিয়েন্সটা সেটা, তো তোমার আর জুনিয়রদের জন্য অন্য কোনো কিছু সাজেশন দেওয়ার আছে কিনা? জি, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে। আসলে আসলে নিজের স্বপ্ন চাই নিজের কাছে, নিজে উদ্ভাস হয়তো আমাদের নিজের গাইডলাইন দিতে পারবে, বাট কষ্টটা নিজেকেই করতে হবে, নিজের উপর একদম ভরসা রাখতে একদম, হবে। অবশ্যই। আর কখনো মানে ভয় পাওয়া যাবে না যে আমার হবে কি হবে না, ভরসা না রাখলে আসলে সম্ভব হবে না। মানে আগে স্বপ্নটা দেখতে হবে, শুরুটা করতে হবে, তারপরে হচ্ছে আসলে জি অন্য জি কিছু। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ জি। দিলা তোমাকে, খুব চমৎকার ভাবে আসলে তুমি মোটিভেটিং একটা কথা বলেছো। আশা করি তোমার জুনিয়রদের এই জিনিসটা খুব কাজে লাগবে। তোমার সাথে আমাদের আবারও কথা হবে ইনশাল্লাহ কখনো সামনে। ধন্যবাদ তোমাকে। এবার আমরা একটু চলে যেতে চাই হচ্ছে লুবনার কাছে। লুবনাকে দেখতে পাচ্ছি, লুবনা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে খ ইউনিটে অর্থাৎ মানবিকে 559তম স্থান অর্জন করেছো। কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তোমার আসলে অ্যাডমিশনের জার্নিটা কেমন ছিল, উদ্ভাসের সাথে পথ চলাটা কেমন ছিল, এবং তোমার ওভারঅল যদি হচ্ছে কোনো ধরনের সাজেশন বা মন্তব্য করার থাকে। আমি আপু উদ্ভাসের সাথে আমার এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরেই যুক্ত হয়েছি। তো উদ্ভাসের সাথে জার্নিটা আসলে বলতে গেলে মানে অনেক ভালোই ছিল। আমি প্রতি সপ্তাহে এক্সাম একদিনও বাদ দেইনি, অফলাইন এবং অনলাইন এক্সামে উদ্ভাসে আমি প্রতিটা এক্সাম দেওয়ার চেষ্টা করেছি। আমার পজিশন মাঝে মধ্যে খারাপও আসতো, কিন্তু সেটা দেখে আমার কখনো মন খারাপ হয়নি বা আমি হাল ছেড়ে দেইনি। বাহ। সময় চেষ্টা করি আহ, এক্সাম গুলো নিয়মিত দেওয়ার জন্য অফলাইন অনলাইনে ছিল। আমি এরকম অনেককে দেখেছি, কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি। আমি আচ্ছা, লুবনা আপু তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করতে হবে, তুমি মিউট হয়ে আছো। জুনিয়র। আচ্ছা আপু, তোমার কথাটা লাস্টের দিকে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, তো আমি তোমার কাছে শেষ একটা প্রশ্ন করে আসলে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তোমার আসলে জুনিয়রদের জন্য যদি কিছু বলার থাকে সেটা, এবং এক বাক্যে মানে একটা লাইনে তুমি জাস্ট বলবা যে তোমার আসলে উদ্ভাসের সাথে কোন সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, জাস্ট একটা লাইনে বলবা যে এই সার্ভিসটা ভালো লেগেছে, দ্যাটস ইট। জুনিয়রদের জন্য আমি বলতে চাই যে তাদেরকে এখন থেকেই মানে পড়াশোনা শুরু করতে হবে, মানে পরিশ্রম ভালোভাবে করতে হবে। এবং উদ্ভাসের যে সার্ভিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে অনলাইনে যে এক্সাম দেওয়া, ক্লাস নেওয়া এবং মানে অফলাইনে, এই জিনিসটা আমার কাছে অনেক লেগেছে। বিশেষ করে যে কিউ এন্ড এ, এই জিনিসটা যথেষ্ট সহায়ক ছিল। আচ্ছা,
ঠিক আছে আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং শুধু তোমাকে না, তোমাদের প্রত্যেককে, তোমরা যে 5 জন আসলে আমাদের সাথে এই লাইভটাতে যুক্ত ছিলা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি জানি যে আসলে এই সময়টা তোমাদের জন্য খুবই আরামদায়ক, কারণ তোমাদের কোনো একাডেমিক প্রেশার নাই, কোনো ধরনের টেনশন নাই, একটা রিলিফের মধ্যে আসলে তোমরা একটা সুখময় সময় আসলে কাটাচ্ছ। তো এই সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আশা করছি যে যেই সাফল্যটার পথ তোমাদের শুরু হয়েছে, সেই পথটা আরো অনেক দূর যাক। তোমাদের ভবিষ্যৎ জীবনের যেই যে স্টেজ গুলো আসতে যাচ্ছে সামনে, সেগুলোতেও তোমরা এরকম সাফল্যের যে ধারাবাহিকতা, সেটা বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা উদ্ভাস পরিবার, আমরা না আসলে তোমরাও আমাদের পরিবার, তো আমরা একই সাথে অনেকটুকু দূর যাব, একই সাথে চলবো, এমনটাই আমরা আশা রাখি বা বিশ্বাস করি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি, এবং ভাইয়ের যদি কিছু বলার না, থাকে। আমার আসলে আলাদা করে বলার কিছুই নেই। উদ্ভাসের সাথে পথ চলা নতুন একটা মাত্রা পেল তোমাদের সাথে। ইনশাল্লাহ সামনে আমরা একসাথে আরো অনেক বসবো, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, এবং আমরা একসাথে বহুদূর যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সামনের দিনগুলো আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হোক। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।